এই খবরটা সেই ছেলেদের জন্য যারা একা আর অনলাইনে প্রেমে পড়তে রাজি। মধ্যপ্রদেশের জব্বলপুর শহরে সম্প্রতি এমনই এক হানি ট্র্যাপের ঘটনা সামনে এসছে, যা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের অন্ধবিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখিয়ে দেয়। তাই সাবধান হন, কারণ এই ঘটনা শুধু একটা শহরের নয়, এটা একটা সতর্ক বার্তা। এরকম ঘটনা অনেক হচ্ছে। সংবাদটা প্রকাশ করেছে আজ তাক। ঘটনাটা কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক যুবকের পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে। চ্যাট শুরু হয়। মেয়েটির নাম বলে রাগিনী শর্মা। এরপরে ঘন ঘন অনলাইন চ্যাটিং, ভালোবাসার ইমোজি আর আস্তে আস্তে ঘনিষ্ঠতা। এরপর একদিন মেয়েটি যুবকটাকে ডাকে দেখা করার জন্য। যুবকটি তো খুব খুশি, এত সহজে রাজি হয়ে গেছে। সে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। প্রথমে মিষ্টি কথা, হাসি আর ঘনিষ্ঠতার পরিবেশ, আর ঠিক তারপরেই এক নাটকীয় মোড়। হঠাৎ মেয়েটা চিৎকার শুরু করে। অভিযোগ তোলে সেই যুবকটি নাকি তার শ্লীলতাহানি করেছে, এমনকি শারীরিক নিগ্রহেরও চেষ্টা করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় আরও 2 যুবক। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর সেই প্রেমিক যুবককে দেওয়া হয় আল্টিমেটাম, 1 লক্ষ টাকা দাও, নাহলে পুলিশ কেস হবে, জেলে যাবে। সংবাদ অনুযায়ী এটা ছিল একটা পূর্ব পরিকল্পিত হানি ট্র্যাপের চেষ্টা। এরপর যুবকটি টাকা দিতে অস্বীকার করলে মেয়েটি ফোন করে কাছের এক থানায়। 2 কনস্টেবল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আর যুবককে পরামর্শ দেয় মামলা মিটিয়ে নিতে, এবং বলে না হলে জেলে যেতে হতে পারে। যুবক তখন ভয় পেয়ে নিজের পরিবারকে খবর দেয়। পরিবার এসে বিষয়টি উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের জানায়। তদন্ত শুরু করতেই পুরো চক্রান্ত ফাঁস হয়ে যায়। পুলিশ লক্ষ্য করে এবং সন্দেহ করে মেয়েটির অভিযোগে অসঙ্গতি রয়েছে, তাই যুবকের অভিযোগ নথিভুক্ত করা হয়। এরপরে ওই মেয়েটি অর্থাৎ রাগিনী শর্মা ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে যাওয়া 2 কনস্টেবলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়, কারণ তারা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি এবং কোনো মহিলা কনস্টেবলও ডাকেনি। পুলিশের ধারণা এই চক্র আরও অনেকের সঙ্গে একইভাবে হানি ট্র্যাপ করেছে। এই ঘটনা আমাদের কি শেখায়? অনলাইনে বন্ধুত্ব মানেই বাস্তব নিরাপত্তা নয়। প্রোফাইল ছবি সত্যি হতে পারে, কিন্তু উদ্দেশ্য সৎ নাও হতে পারে। অচেনা কারো ডাকে একা কোথাও যাওয়া, বিশেষ করে কোনো ব্যক্তিগত জায়গায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজ মধ্যপ্রদেশে ঘটেছে, কাল সেটা আপনার শহরেও ঘটতে পারে। মনে রাখবেন, একটা ভুল সিদ্ধান্ত, একটা আবেগী মুহূর্ত আপনাকে সরাসরি ব্ল্যাকমেল আর আইনের জালে ফেলতে পারে। তাই সাবধানে থাকুন, বিপদ যে কোনো সময় আসতে পারে। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।